বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধানের শীষ বের হবার সময়টা এমন, একটু ভুল করলে সারা মৌসুমের পরিশ্রম নষ্ট হয়ে যায়। আজ আমি বলবো শীষ বের হবার পর কোন স্প্রে দিলে ধান হবে একদম স্বাস্থ্যবান, শীষ ভরবে দানায়, আর রোগ থাকবে একদম দূরে। কৃষি বাংলা কথার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস দিয়ে রাখুন। তো বন্ধুরা, ধানের শীষ বের হওয়ার পর একসাথে অনেক সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর গু বা ফলস মাইট, শীষ ব্লাস্ট, শীষ পচা, দানা ভরা না হওয়া এবং পাতা শুকিয়ে যাওয়া। এসব সমস্যা একসাথে প্রতিরোধ করার জন্য একবারের স্প্রে যথেষ্ট, যদি সঠিকভাবে মিশিয়ে দেওয়া যায় সঠিক বালাইনাশক এবং সঠিক ছত্রাকনাশকটি। বন্ধুরা, আপনারা যাদের ধানের শীষ বের হয়েছে, তারা প্রথমেই যে লক্ষণটি দেখতে পাবেন সেটি হচ্ছে ধানের শীষ ব্লাস্ট। এই রোগটি প্রধানত ব্যাকটেরিয়া জনিত রোগ, তাই আপনারা এই রোগটি দ্রুত যদি না সারান তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ক্ষেতে ছড়িয়ে যাবে। এবং শীষ ব্লাস্ট বা শীষ পচাটাও, পাতা শুকিয়ে যাওয়াটা একই রোগ। তো আপনারা বন্ধুরা, এই রোগটি যদি ক্লিয়ার করতে চান তাহলে আপনারা যে বালাইনাশকটি ব্যবহার করবেন তার নাম আমি ভিডিও শেষে বলে দেব। আপনারা লক্ষ্মীর গুড় যে রোগটি আছে, এটি ছত্রাকজনিত রোগ। এটা যদি আপনারা সরাসরি তাৎক্ষণিক না সারতে পারেন তাহলে আপনাদের ধানটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এমনকি 30-40% আপনাদের ফসলের যে আশানুরূপ ফলটি সেটু কমে যাবে। তাই শীষ বের হওয়ার পর খুব সক্রিয়তার সাথে আপনাদের পরিচর্যাগুলো করতে হবে। শীষ বের হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা বিঘা প্রতি 3-4 কেজি ইমোপি এবং একটি বোরন, তার সাথে সিলিকন জাতীয় আপনারা একসাথে মিক্সড করে সেটি ছিটিয়ে দেবেন। এতে আপনাদের ফসলের যে দানায় শক্তিশালী হবে এবং গাছটি পুরো হবে, পাতাগুলো সবুজ থাকবে, ফলন বেশি হবে। লক্ষ্মীর গু রোগের জন্য আপনারা ব্যবহার করবেন কার্বেন্ডাজিম প্লাস প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশকটি। এটা অত্যন্ত কার্যকরী। আপনারা প্রপিকন, নাপকো কোম্পানির প্রপিকন এবং কার্বেন্ডাজিম ব্যবহার করবেন। শীষ ব্লাস্ট এবং শীষ পচার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন অ্যামিস্টার টপ এবং নাপকো কোম্পানির অ্যাফেক্স। যদি আপনাদের ফসলে কারেন্ট পোকা নামে পরিচিত সেটার উপদ্রব বৃদ্ধি হয় তাহলে আপনারা পাইমেট্রিজিন প্লাস নিডেনপাইরান গ্রুপের বালাইনাশক ব্যবহার করবেন। ঠিক সময়ে এগুলো ব্যবহার করলে আপনারা দেখতে পাবেন আপনারা ধান সম্পূর্ণ রোগমুক্ত থাকবে এবং আপনারা অধিক ফলন পেতে পারেন। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ফসলের রোগ এবং প্রতিকার, বালাইনাশক সম্পর্কে ভিডিও দেওয়া হবে, তাই আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।